আজকে আমি তোমাদেরকে শোনাবো একটা নতুন ঘটনা। আমার স্বামী প্যারালাইজ হয়ে যাওয়াতে আর আমার গর্তের জ্বালা মেটাতে পারত না। তাই আমার একমাত্র ছেলের কাছে আমার শরীর বিলিয়ে দিয়ে কিভাবে আবার গর্তের জ্বালা মেটাতাম সেই ঘটনাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের সংসারের মোট সদস্য সংখ্যা হলো 3 জন। আমি, আমার স্বামী আর আমাদের একটা ছেলে আছে। আমাদের সেই ছেলেই এখন আমার একমাত্র সম্বল। একটা সময় ছিল যখন আমার স্বামী আমাকে প্রতিদিন লাগাতো। সে যতদিন সুস্থ ছিল ততদিন আমি অন্য কোনো পুরুষের দিয়ে লাগানোর কথা কল্পনাও করিনি। কারণ তার খেলোয়াড়টা ছিল যেমন বড়, ঠিক তেমনি ছিল তার পাওয়ার। কিন্তু আমার সেই সুখ বেশি দিন থাকলো না। হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামীর প্যারালাইসিস হয়ে গেল। তখন থেকে আমি খুবই ভেঙে পড়ি, কারণ আমার জীবনের সবথেকে বড় সুখ হলো শারীরিক সুখ, মানে লাগালাগির সুখ। আমি সেই সুখ জীবনে আর কখনো পাবো না। এই সুখ ছাড়া আমি সারা জীবন কিভাবে কাটাবো? এইভাবে কিছুদিন কেটে গেল। তারপর একদিন আমার ছোটবেলার একটা বান্ধবী আমাদের বাসায় বেড়াতে এলো। তখন তার সাথে গল্প করতে করতে একটা পর্যায়ে সে আমাকে বলল, তোর স্বামী তো অচল হয়ে গেছে, তাহলে তোর জীবন কিভাবে চলছে? তোর শারীরিক চাহিদা কিভাবে মেটাচ্ছিস? তখন আমি তাকে বললাম, কি আর করব বল, নিজের আঙ্গুল দিয়ে কোনোভাবে চালিয়ে নিচ্ছি। এই ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। ঠিক তখনই আমার ছেলে কলেজ থেকে বাড়িতে ফিরল, আর আমার বান্ধবীর চোখ গেল আমার ছেলের দিকে। আমার ছেলেকে দেখে বান্ধবী হা করে তাকিয়ে থাকলো। তখন আমি বললাম, ওভাবে কি দেখছিস? তখন আমার বান্ধবী আমাকে বলল, তোর আর আঙ্গুল চালিয়ে চাহিদা মেটাতে হবে না, আমি তোর খেলোয়াড় পেয়ে গেছি। তখন আমি বললাম, কোথায় পেলি? আর তাছাড়া আমি কিন্তু বাইরের কারোর সাথে লাগালাগি করতে পারবো না, কারণ এই বিষয়গুলো গোপন থাকে না। বাইরের কারোর সাথে খেলাধুলা করলে একটা সময় জানাজানি হয়ে যায়। এদিকে আমার ছেলে বড় হয়েছে, আর আমি যদি বাইরের কারোর সাথে খেলাধুলা করি তাহলে তার মান সম্মান নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি কখনো করতে পারবো না। তখন আমার বান্ধবী আমাকে বলল, আরে থাম তুই, তোর খেলাধুলার ব্যবস্থা আমি করব। তার সাথে তুই যখনই চাস তখনই খেলাধুলা করতে পারবি। আর তাছাড়া আসল কথা হলো, সেটা পৃথিবীর কেউ কখনো জানতেও পারবে না। তখন আমি বললাম, সেই ব্যক্তিকে? আর কিভাবে সম্ভব, তুই আমাকে তাড়াতাড়ি বল। তখন আমার বান্ধবী আমাকে বলল, সেটা বাইরের কেউ না, সেটা তোর নিজের ছেলে। তখন আমি বললাম, এসব তুই কি বলছিস? সে আমার নিজের ছেলে, আর নিজের ছেলের খেলোয়াড় আমি কিভাবে নিজের গর্তে নেব? তখন আমার বান্ধবী বলল, তোর ছেলের বডি দেখেছিস, একেবারে ঝিকঝাক বডি, তোকে খুব ভালোই তোর কাছে চলে আসবে। তখন আমি বললাম, সেই প্রথমবার আমি তার সাথে কিভাবে খেলব? তাকে আমি কিভাবে বলবো যে, বাবা আমি তোর খেলোয়াড়ের ঠাপ খাবো, তুই তোর খেলোয়াড় দিয়ে খেলে আমাকে ফাটিয়ে দে? এই কথা আমি তাকে কিভাবে বলবো? তখন সে আমাকে বলল, এসবের কোনো কিছুই তোকে করতে হবে না, তুই শুধু আমার কথা মতো কাজ কর, তারপর দেখবি সে নিজেই এসে তোর জালে ধরা দেবে। তখন আমি বললাম, তাহলে তুই আমাকে বল কিভাবে কি করতে হবে? তখন আমার বান্ধবী আমাকে শারীরিক উত্তেজনা উঠানোর একটা ওষুধের নাম লিখে দিল, আর বলল, এটা এনে তোর ছেলেকে খাবারের সাথে খাইয়ে দিবি। তারপর সে যখন ঘুমানোর জন্য তার রুমে যাবে, তখন তুই একটু সেজেগুজে তার রুমে গিয়ে তার শরীরে একটু হাত বুলিয়ে দিবি। তখন দেখবি আসল খেলা, তখন তোকে আর কিছুই করতে হবে না, সব কাজ সে নিজেই করে নেবে। তখন আমি বান্ধবীকে বললাম, ঠিক আছে। তারপর সে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল, আর আমি চলে গেলাম ওষুধ কিনতে। দোকান থেকে আমি ওষুধটা কিনে সোজা বাসায় চলে এলাম, আর অপেক্ষা করতে লাগলাম কখন রাত হবে। তারপর যখন রাত হলো, তখন আমার ছেলের জন্য খাবার রেডি করলাম, আর ছেলেকে খাবার খেতে ডাকলাম। ছেলে আসার আগেই আমি তার খাবারের সাথে সেই ওষুধটা মিশিয়ে দিলাম, আর ছেলে এসে সেই খাবারটা সম্পূর্ণ খেয়ে নিল, আর খাওয়া শেষে তার রুমে চলে গেল। আর এদিকে আমিও খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর প্রায় 1 ঘন্টা পরে আমি খুব সাজুগুজু করে ছেলের রুমে প্রবেশ করলাম। আমার ছেলে তখন চিত হয়ে শুয়েছিল, আর তার খেলোয়াড় তার শক্ত হয়ে দাঁড়িয়েছিল। আমার তখনই ইচ্ছা করতেছিল আমি সেটা আমার মুখে ভরে নিই, কিন্তু লজ্জায় সেটা করতে পারলাম না। আমি আস্তে করে তার পাশে গিয়ে বসলাম,
আর তার মাথায় আসতে করে আমার নরম হাতটা রাখলাম। তখন সে আমার নরম হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল আর আমার পাছায় হাত বুলাতে লাগল। তখন আমিও চরম উত্তেজিত হয়ে গেলাম। তারপর সে এক এক করে সব কাপড় খুলে ফেলল। তারপর আমাকে চিৎ করে শুইয়ে দিল আর আমার ডাব খেতে শুরু করল। সে মুখ দিয়ে আঙ্গুল চুষতে লাগল আর তার একটা হাত আমার খেলার মাঠে ঢুকিয়ে নাড়া দিতে লাগল। তখন আমি উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে গেলাম। আমি বলতে শুরু করলাম, আমি আর পারছি না রে বাবা, এবার তোর খেলোয়াড়টা দিয়ে আমাকে শান্ত কর। তখন সে অনেক বেশি উত্তেজিত হয়ে গেল আর খুব দ্রুত আমার উপর উঠে গেল। তারপর তার খেলোয়াড়টা আমার মাটি সেট করে জোরে একটা ঠেলা দিল আর আমার গর্ত ছিঁড়ে ফেটে তার খেলোয়াড়টা সম্পূর্ণ ঢুকে গেল। তখন আমার একটু ব্যথা লাগলো, কিন্তু যে সুখটা আমি তখন পাচ্ছিলাম সেই সুখের কাছে ওই ব্যথা হার মেনে যায়। তারপর সে তার গতিতে খেলতে লাগলো, আমিও তলা থেকে ঠাপ দিতে লাগলাম আর ছেলেকে বলতে লাগলাম, জোরে, আরো জোরে, আজকে আমাকে খেলে আমার গর্ত ফাটিয়ে দে বাবা। ছেলে ও জোরে জোরে খেলতে লাগলো আর আমিও চরম মজা নিতে লাগলাম। এইভাবে সে আধা ঘন্টা ধরে আমাকে খেলল। তারপর আমার পানি পড়ে গেল, কিন্তু তাকে তো আমি উত্তেজনার ওষুধ খাইয়ে দিয়েছি, তার জন্য সে তখনও খেলা চালিয়ে গেল। তার খেলা যেন শেষই হচ্ছিল না। এদিকে আমার প্রচণ্ড কষ্ট হতে লাগলো। এইভাবে আরও কিছুক্ষণ খেলার পর সে জোরে কয়টা উড়নে ঠাপ দিয়ে সে পানি ছেড়ে দিল। তারপর সে উহু করে সেখানেই ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, তারপর থেকে আমার জীবনে সুখ নেমে এলো। তারপর থেকে নিয়মিত আমার ছেলেকে দিয়ে খেলে সুখ নিয়ে চলেছি।